আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা খুবই সিম্পল এবং খুবই মজাদার। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে ডিম বিরিয়ানি। এটা নতুনরাও বানাতে পারবে, এটা খুবই সহজ। তো ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল 1 কেজি। তো আমি ছোট চালটাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন, তবে আমার কাছে এই চালের ভালো লাগে। তো আমি প্রথমেই ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। খুব ভালো লাগে এরকম লাল লাল করে ভাজলে। আমি অল্প পরিমাণে হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে। তো ভাজা শেষ হয়ে গেছে, আমি সবগুলো প্লেটে তুলে নেব। তো আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করব এবং কালার যতক্ষণ না ভালো আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবো বেরেস্তার মতো লালচে কালার চলে এসেছে, তখন এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ডার করা আদা রসুন এবং জিরা বাটা, আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আমার কাছে রেডিমিক্স এই মশলাটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা দিতে পারেন বা আপনারা চাইলে আপনারা বাসায় বানিয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই। টক দই দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং খুবই মজা লাগে। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করার পর সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো খুব ভালো লাগে। তো ভালো করে মিক্সড করে নিয়েছি আমার মশলাগুলো। তারপর দিয়ে দিব চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব যতক্ষণ না এটা শব্দ বন্ধ হচ্ছে। আপনারা বুঝতে পারবেন 10-15 মিনিট পর যখন ভাজা শেষে আপনার শব্দ বন্ধ হয়ে যায় চালের, তখন বুঝবেন পুরোপুরি হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে এরকম পোলাও খেতে। আমার কাছে ডিম পোলাওটা খুবই ভালো লাগে, ঝটপট বানানো যায়। আপনারা নতুনরা যারা আছেন তারা খুবই তাড়াতাড়ি এটা বানাতে পারবেন। 10 মিনিট পর আবারও ফিরে আসবো। 10 মিনিট পর দেখা যাচ্ছে 99% হয়ে গেছে। তখন আমি উপর থেকে দিয়ে দিব গাজর কুচি। এটা দিলে এই পর্যায়ে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি নাড়াচাড়া করার পর আর 10 মিনিটের মধ্যে দমে রেখে দিব ডিমগুলো দিয়ে। তো ভালো করে সিদ্ধ হয়ে যাবে চালগুলো, কিছুটা বাকি আছে। আমি এর মধ্যে আবারও কিছু গাজর কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব বেরেস্তাগুলো আগে যে উঠিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি। এই পর্যায়ে কালারটা খুবই সুন্দর আসছে, মাশাআল্লাহ। খেতে অবশ্য অনেক মজা হবে, আমি প্রায়ই রান্না করি এটা। তো 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এসে দেখছি এই যে আমার ফাইনাল লুক। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, খুবই মজার হয়েছিল। আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বৃষ্টির মধ্যে এই রকম ডিম পোলাও আপনারা সবাই পছন্দ করবেন এবং আপনাদের বাড়ির সবাইকে রান্না করে খাওয়ান, দেখবেন খুবই ভালো হবে এবং সবাই খুশি হবে। তো আমি বিসমিল্লাহ বলে ট্রাই করব, দেখা যাক রান্নাটা কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন রান্নাটা কেমন হয়েছে, আর বলার কিছু নেই নতুন করে। এরকম সহজ সহজ ভিডিও পেতে হলে ঝটপট রান্নার রেসিপি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাকে উৎসাহ দিন। আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।